যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। বাংলাদেশের সীমান্ত এলাকা, বিশেষ করে ভারতীয় সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলো প্রায়শই আলোচনায় আসে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। গুলি, হত্যা, নির্যাতন এসব যেন সীমান্তের নিত্যদিনের চিত্র। কিন্তু যখন সেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে এক বলিষ্ঠ কণ্ঠ, তখন তা কেবল হুঁশিয়ারি হয়ে থাকে না, বরং হয়ে ওঠে প্রতিরোধের প্রতীক। আজ আমরা কথা বলবো জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে, যিনি চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িয়ে এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, যদি আর কোনো বাংলাদেশিকে হত্যার চেষ্টা করা হয়, তাহলে সীমান্ত অভিমুখে লং মার্চ ঘোষণা করা হবে। কেন নাহিদ ইসলাম এমন কঠোর হুঁশিয়ারি দিলেন? তার বক্তব্যের পেছনের প্রেক্ষাপট কী, এবং এই লং মার্চ কিভাবে সীমান্ত সমস্যার সমাধান করতে পারে? চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করব। তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। গত 6 জুলাই রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কলেজ চত্বর এলাকায় আয়োজিত এক পথসভায় নাহিদ ইসলাম এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে সরাসরি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কার্যক্রমের সমালোচনা করে বলেন, সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা কিন্তু এসব আগ্রাসন আর মেনে নেব না। এই উক্তিটি বিএসএফের আগ্রাসী আচরণের প্রতি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। বাংলাদেশের পক্ষ থেকে বহুবার দাবি করা হয়েছে যে বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে চলেছে। সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো, নির্যাতন করা এবং হত্যা করার ঘটনা বারবার ঘটেছে। এসব ঘটনায় দুই দেশের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয়নি। নাহিদ ইসলামের সবচেয়ে কড়া হুঁশিয়ারি ছিল এই যে সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ হয়েছে। যদি আর কোনো সীমান্তে বাহাদুরি করা হয়, হত্যা চেষ্টা করা হয়, সীমান্ত অভিমুখে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এই বক্তব্য থেকে বোঝা যায় বাংলাদেশের জনগণ আর ভারতীয় সীমান্ত রক্ষীদের একতরফা আগ্রাসন মেনে নিতে প্রস্তুত নয়। দাদাদের বাহাদুরি বলতে তিনি বিএসএফের সেই ক্ষমতা প্রদর্শনের মানসিকতাকে ইঙ্গিত করেছেন, যেখানে আন্তর্জাতিক আইন বা মানবিকতাকে পাত্তা না দিয়ে তারা বাংলাদেশের নাগরিকদের উপর দমন পীড়ন চালায়। সেই দিন শেষ হয়েছে। এই বাক্যটি নতুন বাংলাদেশের আত্মমর্যাদা এবং প্রতিরোধের ইচ্ছাকে তুলে ধরে। বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় 4156 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্তগুলোর মধ্যে অন্যতম। এই বিশাল সীমান্ত বরাবর প্রায়শই বিভিন্ন ঘটনা ঘটে, যার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হল বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা এবং নির্যাতন। যদিও বিএসএফ দাবি করে যে তারা আত্মরক্ষার্থে বা চোরাচালান দমনের জন্য গুলি চালায়, বাংলাদেশের মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমগুলো প্রায়শই নিরস্ত্র নাগরিকদের হত্যার খবর প্রকাশ করে। সীমান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো বাংলাদেশের জনগণের মনে গভীর ক্ষোভ এবং হতাশা তৈরি করে। অনেক সময় দেখা যায় গরু চোরাচালান বা অন্যান্য ক্ষুদ্র অপরাধের জন্য বিএসএফ সরাসরি গুলি চালিয়ে বাংলাদেশি নাগরিকদের হত্যা করে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সীমান্তে কৃষিকাজ করতে যাওয়া সাধারণ মানুষ, মাছ ধরতে যাওয়া জেলে, এমনকি নিজ বাড়িতে থাকা ব্যক্তিরাও অনেক সময় বিএসএফের বুলেটের শিকার হন। এ ধরনের ঘটনায় কূটনৈতিক পর্যায়ে প্রতিবাদ জানানো হলেও সমস্যা স্থায়ীভাবে সমাধান হয় না। এই পরিস্থিতি বাংলাদেশের মানুষের মনে এক ধরনের অসহায়ত্ব এবং ক্ষোভের জন্ম দিয়েছে। তারা অনুভব করে যে তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মতো সীমান্ত অঞ্চলের বাসিন্দারা প্রতিদিন এই ঝুঁকির মধ্যে বসবাস করেন। নাহিদ ইসলামের কাস্তে হাতে বসে থাকা কৃষক উপমাটি এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সীমান্ত সমস্যার গভীর সম্পর্ককে তুলে ধরে। তারা শুধু নিজেদের ভূমি রক্ষা করে না, বরং জীবিকা অর্জনের জন্য তাদের সীমান্তের কাছে যেতে হয়, যেখানে তাদের জীবনের ঝুঁকি থাকে। লং মার্চের যৌক্তিকতা কেন এটি শেষ অবলম্বন? নাহিদ ইসলামের লং মার্চের হুঁশিয়ারি কেবল একটি রাজনৈতিক স্লোগান নয়, এর পেছনে রয়েছে গভীর যৌক্তিকতা এবং একটি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। বিগত বছরগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে বহুবার সীমান্ত হত্যা বন্ধের জন্য
অনুরোধ জানানো হয়েছে। ভারতও অনেক সময় আশ্বাস দিয়েছে যে তারা সীমান্তে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। হত্যা, নির্যাতন আর আগ্রাসনের ঘটনাগুলোও কমেনি। যখন কূটনৈতিক পথ বারবার ব্যর্থ হয়, তখন জনগণের পক্ষ থেকে সরাসরি প্রতিবাদ জানানোর প্রয়োজন দেখা দেয়। সীমান্ত হত্যা এবং আগ্রাসন বাংলাদেশের জনগণের মধ্যে ব্যাপক হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। তারা অনুভব করে যে তাদের সরকারের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না, অথবা ভারতের পক্ষ থেকে সেই চাপকে পাত্তা দেয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে জনগণের সরাসরি অংশগ্রহণই একমাত্র পথ, যা তাদের কণ্ঠস্বরকে জোরালোভাবে তুলে ধরতে পারে। বিএসএফের আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে গ্রেনেড ছোড়া বা বোমা বিস্ফোরণ ঘটানোর মতো ঘটনাগুলো যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করে। সীমান্ত অঞ্চলে এই ধরনের আগ্রাসন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যখন একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে এমন আগ্রাসন চালানো হয়, তখন এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানানো অপরিহার্য। তাছাড়া একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নাগরিকদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যখন সীমান্তরক্ষী বাহিনী দ্বারা নাগরিকদের জীবন হুমকির মুখে পড়ে, তখন রাষ্ট্রের পাশাপাশি জনগণকেও নিজেদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এগিয়ে আসতে হয়। লং মার্চ একটি প্রতীকী আন্দোলন, যা দেশের সার্বভৌমত্বের প্রতি আঘাতের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের বার্তা দেবে। গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। নাহিদ ইসলাম তার বক্তব্যে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন, যেখানে মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং জুলাই ঘোষণাপত্র ও সনদ চেয়েছেন। এই নতুন প্রেক্ষাপটে দেশের প্রতি ইঞ্চি মাটি এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ দাবি। লং মার্চ সেই নতুন বাংলাদেশের আত্মমর্যাদা এবং দৃঢ়তার প্রতীক হয়ে উঠতে পারে। এই সকল কারণ বিবেচনা করে নাহিদ ইসলামের লং মার্চের হুঁশিয়ারি কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি সুচিন্তিত এবং যৌক্তিক পদক্ষেপ, যা জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের প্রতিফলন। তবে লং মার্চ একটি ঐতিহ্যবাহী এবং শক্তিশালী প্রতিবাদের মাধ্যম। এর মাধ্যমে কিভাবে সীমান্ত সমস্যার সমাধান হতে পারে তা কয়েকটি দিক বিশ্লেষণ করা যায়। একটি সুসংগঠিত লং মার্চ আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করতে পারে। যখন হাজার হাজার মানুষ নিজেদের জীবন বাজি রেখে সীমান্তে প্রতিবাদ জানাতে যাবে, তখন এই ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। এর ফলে ভারত সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়বে এবং বিএসএফের মতো আগ্রাসী আচরণের বিষয়ে তারা জবাবদিহি করতে বাধ্য হবে। জনগণের এই বিশাল প্রতিবাদ ভারতের উপর কূটনৈতিক চাপ সৃষ্টি করবে। বাংলাদেশ সরকার তখন জনগণের মনোভাবকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে আরও জোরালোভাবে আলোচনা করতে পারবে। ভারত চাইবে না তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হোক, বিশেষ করে যখন আন্তর্জাতিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এ ধরনের আন্দোলন দীর্ঘমেয়াদী সমাধানের পথ প্রশস্ত করতে পারে। এর ফলে উভয় দেশের সরকার সীমান্ত ব্যবস্থাপনায় আরও কার্যকর এবং মানবিক পদ্ধতি অবলম্বন করতে বাধ্য হবে। এতে সীমান্ত হত্যা বন্ধ হতে পারে এবং সীমান্ত অঞ্চলের মানুষের জীবন নিরাপদ হবে। লং মার্চ কেবল একটি প্রতীকী আন্দোলন হলেও এর মাধ্যমে যে জনগণের শক্তি ও ঐক্য প্রকাশ পাবে, তা ভবিষ্যতে সীমান্ত সমস্যার স্থায়ী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নাহিদ ইসলাম তার বক্তব্যে কেবল সীমান্ত সমস্যা নিয়েই কথা বলেননি, তিনি দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তুলে ধরেছেন, যা তার সামগ্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে স্পষ্ট করে। তিনি চাঁপাইনবাবগঞ্জকে আমের রাজধানী হিসেবে উল্লেখ করে আক্ষেপ করেছেন যে এই আম বিশ্বে পরিচিত করতে কিংবা রফতানি করতে কোনো সরকারই উদ্যোগ নেয়নি। একইভাবে রেশম শিল্প এখানে বিখ্যাত, অথচ সেটি হারিয়ে যেতে বসেছে এবং জাতীয় এই শিল্পকে বাঁচাতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এই কথাগুলো স্থানীয় অর্থনীতির প্রতি তার উদ্বেগকে প্রকাশ করে এবং সরকারের নীতিগত ব্যর্থতাকে তুলে ধরে। এছাড়াও তিনি চাঁপাইনবাবগঞ্জের মানুষের আন্তনগর ট্রেনের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন, যা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি। তার বক্তব্য থেকে বোঝা যায় নাহিদ ইসলাম কেবল একটি নির্দিষ্ট সমস্যা নিয়ে নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নের বিষয়ে আগ্রহী। তার মূল ফোকাস হল গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়া, যেখানে মৌলিক সংস্কার হবে, গণহত্যাকারীদের বিচার হবে এবং জুলাই ঘোষণাপত্র ও সনদ অনুযায়ী দেশের ভবিষ্যৎ পরিচালিত হবে।
এই বৃহত্তর প্রেক্ষাপটেই তার সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি একটি বৃহত্তর সংস্কার ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের অংশ। নাহিদ ইসলামের সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রার সংযোজন। এটি কেবল একটি প্রতিবাদ নয়, এটি বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা এবং সার্বভৌমত্ব রক্ষার এক বলিষ্ঠ ডাক। যখন সীমান্ত সুরক্ষা এবং নাগরিকদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, তখন জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধী হতে পারে শেষ অবলম্বন। চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের প্রতীকী অর্থে ব্যবহার করে নাহিদ ইসলাম বুঝিয়ে দিয়েছেন যে এই আন্দোলন কেবল শহরের এলিট শ্রেণীর নয়, বরং দেশের প্রান্তিক ও মেহনতি মানুষের জীবন ও জীবিকা রক্ষার আন্দোলন। বিএসএফের আগ্রাসন এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে এই প্রতিবাদ যদি বাস্তবায়িত হয়, তবে তা নিঃসন্দেহে ভারতের উপর এক বিশাল চাপ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবে।